হাই সোনালি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, পড়াশোনা খুব ভালোভাবে করছো, মন দিয়ে করছো। আর তোমাদেরকে আজকে এই ভিডিওটা করা শুধুমাত্র জানানোর জন্য যে জিএনএমের কী কী স্কোপ আছে, জিএনএমে তোমরা ফার্দার কতদূর পড়াশোনা করতে পারবে, আর জিএনএমের সত্যি কোনো ভবিষ্যৎ আছে কি না সেই বিষয়ে তোমাদের জানানোর জন্য আমি আজকে এই ভিডিওটা করতে চলেছি। আর আশা করি তোমাদের ভালোই লাগবে। ঠিক আছে, আমি এখানে সংক্ষেপে সব কিছু বলবো, পুরো কথা মানে পুরো একদম ডিটেলসে প্রত্যেকটা ধরে ধরে এই ভিডিওটাতে বলা সম্ভব হবে না। আমি ছোটো করেই বলবো, কিন্তু খুবই হেল্পফুল হবে। আপাতত বেসিক তোমরা জিনিসগুলো জানতে পেরে যাবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি বলবো যে তোমরা সবাই কম বেশি জানো যে জিএনএম করে স্টাফ নার্স হওয়া যাবে। সে প্রাইভেট হতে পারে, গভর্নমেন্টও হতে পারে। তোমরা যেভাবে রিক্রুটমেন্ট হবে সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারো। জিএনএম করে তোমরা কী করতে পারো, ফার্দার পোস্ট বেসিকের জন্য প্রিপারেশন করতে পারো, অথবা পোস্ট বেসিক এক্সামটা ক্র্যাক করে ওটার জন্য আবার পড়াশোনা করতে পারো। ঠিক আছে, পোস্ট বেসিকটা করার পর তোমরা এমএসসি নার্সিং করতে পারো, তারপরে পিএইচডি লেভেল পর্যন্ত পড়া যায়। তার মানে কত বুঝতেই পারছো যে জিএনএমের পর কতটা পর্যন্ত হায়ার স্টাডি তোমরা করার সুযোগ পাবে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু তোমরা হায়ার স্টাডি করতে পারবে। ঠিক আছে, আর তোমরা কিন্তু জিএনএম করে তোমরা এছাড়া সেন্ট্রালের বিভিন্ন যে সমস্ত এক্সাম আছে সেই সমস্ত এক্সামে এক্সপিরিয়েন্স বেসিসে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। ঠিক আছে, এছাড়া পোস্ট বেসিকের উপরেও তোমরা বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এছাড়া নার্সিং অফিসার হতে পারবে, সিএইচও হতে পারবে। তাহলে অনেক কিছু কিন্তু অপশান রয়েছে। ঠিক আছে, যেরকম আমি বলি, আমি আমি অনেক ম্যাডামকে দেখেছি যারা আমাদের পড়াচ্ছে না, তার সঙ্গে পিএইচডি লেভেলেও পড়াশোনা করছেন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ওগুলোও করতে পারবে। এছাড়া আমি আরও বলছি, যেরকম আমি হসপিটালে দেখেছি, আমাদের হসপিটালে সিস্টার ইনচার্জ। ঠিক আছে, সিস্টার ইনচার্জ মানে অনেক একটা সম্মানীয় পদ আর কি। ঠিক আছে, ওটাও সেই পরপর সেই নার্সিংয়ের মাধ্যমেই ওই সিস্টার ইনচার্জ হওয়া যায়। ঠিক আছে, এবার তুমি জিএনএম থেকেও চাইলে সিস্টার ইনচার্জ হতে পারবে পরে পরে ফার্দার প্রিপারেশন করে। তাহলে অনেক অনেক জব অপশান রয়েছে। ঠিক আছে, আর অনেক কেরিয়ারের অনেক অপশান রয়েছে। তাই তোমাদেরকে সব সময় আমি একটা কথাই বলবো যে কিছু করো না করো, পড়াশোনাটা খুব মন দিয়ে করো, কারণ ওটাই করতে হবে মন দিয়ে। আলটিমেট পড়াশোনাই তোমাকে তোমার গোলে পৌঁছে দিতে পারবে, এবং তুমি একটা ভালো কেরিয়ারটা তুমি তৈরি করতে পারবে। ঠিক আছে, আমি বলছি জিএনএম অপশানটা খারাপ নয়, বা জিএনএমের ভবিষ্যৎ অতটাও খারাপ নয় যতটা বলছি। আর আলটিমেট স্টাডি তোমাকেই করতে হবে। ঠিক আছে, আর তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালোভাবে থাকো। তাহলে আজ এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে বন্ধুরাও জানতে পারে যে জিএনএমের পর কী কী স্কোপ রয়েছে। ঠিক আছে, কারণ সবারই জানার দরকার। ঠিক আছে, তো তাহলে টাটা, বাই বাই।